আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ঘরোয়া আর সহজ একটা রেসিপি, কচু দিয়ে কাতলা মাছের ঝোল। এটা বানানো খুবই সহজ এবং খেতেও হয় দুর্দান্ত। একবার ট্রাই করলে আপনাদের মন কেড়ে নেবে। তো চলো দেরি না করে দেখে নিই কীভাবে এটা বানানো যায়। তো প্রথমে আমি কড়াইটা গরম করে নিয়েছিলাম, এখানে সর্ষে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে একটু নুন দিয়েছি যাতে না ছেটাই। তারপরে মাছগুলো দিয়ে আমি এদিকে মশলাটা রেডি করে নিচ্ছি। মশলা বলতে এখানে একটু কালো সর্ষে, একটু হলুদ সর্ষে আর একটু জিরে আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি ঝালের জন্য, আর 2-4টে গোলমরিচ। এদিকে মশলাটা আমি রেডি করে নিলাম। মাছটাও দেখো এপিট ওপিট করে ভেজে নিয়েছি, লাল লাল করে মাছটা আমি তুলে নিলাম। তো ওই তেলের মধ্যেই আমি কচুগুলো ফার্স্টে দিয়ে দিলাম। কচুগুলো দেখো ডুমো ডুমো করে বেশ কেটে নিয়েছি। কচুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আলুটা দিয়ে দেবো। আলুটা ভাজা একটু জাস্ট লাল লাল হয়ে গেলেই আলুটা, এর মধ্যে আমি যে পেঁয়াজ বেটে রেখেছিলাম, এখানে আমি বাটা পেঁয়াজই ইউজ করেছি, তোমরাও কিন্তু এখানে বাটা পেঁয়াজই ইউজ করবে। তো পেঁয়াজটা দিয়ে এটা একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দিলাম যাতে পেঁয়াজটা একটু লাল লাল হয়। তার মধ্যেই আমি আর একটা মশলা রেডি করে নিই, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য, আর এখানে একটু নুন। এটা আমি জল দিয়ে একটু মিক্সড করে নেবো। আর দেখো এদিকে যে সর্ষে আর জিরের পেস্টটা এটাও রেডি হয়ে গেছে। তো দেখো পেঁয়াজটাও এদিকে ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি প্রথমে ওই জিরে আর সর্ষের যে পেস্টটা ছিল এটা আমি অ্যাড করে একটু নাড়াচাড়া করে মশলা যেটা রেডি করে রেখেছিলাম আমি, হলুদ এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সেটাও আমি এখানে অ্যাড করে দিলাম। আর একটু এটা নাড়াচাড়া করে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো মোটামুটি ওই 7 মিনিটের মতো, যাতে মশলাটা খুব সুন্দর কষে যায় এবং তেল ছেড়ে যায়। দেখো 5 মিনিট পরে মোটামুটি আমার তেল ছেড়ে গেছে মশলা থেকে এবং তেলও বেরিয়ে গেছে। তো এর মধ্যে আমি 1 কাপের মতো গরম জল ইউজ করলাম। আমি রান্নাতে বেসিক্যালি গরম জলই ইউজ করি। তো এই সময় তোমরা একটু নুনটা চেক করে নেবে। নুনটা চেক করার পরে আমি 2টো কাঁচা লঙ্কা দিলাম ঝালের জন্য। দেখো ঝোল ফুটে গেছে। এর মধ্যে আমি কাতলা মাছ ভাজাটা এখানে অ্যাড করে দিলাম। আমি 4 পিস মাছ নিয়ে রান্না করছিলাম এবং এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের মধ্যে। স্লো কুকে রান্না করে নিয়েছি। দেখো হয়ে গেছে, কি সুন্দর কালারটা এসছে না? দেখো লাল লাল ঝোল হয়েছে পুরো পাতলা, আর কচুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তারপরে আমি একটু ধনেপাতা অ্যাড করে আরও 2 মিনিটের জন্য ফুটিয়ে নিলাম। ব্যাস রেডি হয়ে গেল কচু দিয়ে কাতলা মাছের ঝোল। দেখো কালারটাই কি সুন্দর এসছে না? চলো এবার আমি টেস্ট করব। আর তোমরাও কিন্তু ঝটফট এটা বাড়িতে বানিয়ে নাও এবং খেতে কেমন হলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর এই ধরনের ঘরোয়া পদ্ধতিতে রান্নার জন্য আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবে। আমি আরও সুন্দর সুন্দর এবং ঘরোয়া পদ্ধতিতে এবং কম মশলায় রান্না তোমাদেরকে আমি দেখাবো। চলো বাই, আজকের জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।